আজকে প্রথম রোজা। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সিয়াম সাধনার মাসটার জন্য আমাদের সকলেরই পরিপূর্ণ ইবাদত এবং আমলের সহিত কাটে, তার জন্য আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে প্রথম রোজা, দিনটা একটু অন্যরকমভাবে অনুভব করছি। সকাল থেকে অনেক বেশি আনন্দ লাগছে। আর এই তো দুপুরের পরে এখন ইফতার বানানোর জন্য ইফতারের প্রথম উপকরণগুলো রেডি করছি। প্রথমে বেসনটাকে গুলে নিচ্ছি আলুর চপ এবং বেগুনি বানানোর জন্য। বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দরভাবে পানি দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এরপর এই মশারির ডালটাকে পেঁয়াজু বানানোর জন্য আমি আগেই বেটে রেখেছিলাম। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, হলুদ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে আমি মিশ্রণটাকে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপর এই তো আলুর চপ বানানোর জন্য সেদ্ধ আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এতে দিয়ে দিব সাথে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা শুকনো মরিচ, সাথে দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। জিরে দিলে আলুর চপটা খেতে অনেক বেশি মজা লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে। আর স্বাদ লাগার জন্য আমি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট লবণ। এখন এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে গোল গোল করে আমি ডো বানিয়ে রেখে দিব। রমজান মাস সিয়াম সাধনার মাস। বছরের অন্যান্য দিনের কাজের থেকে এই দিনটা একটু অন্যরকম, কারণ ইফতার বানানোর একটা আমেজ থাকে। তো বেশ, এই তো সবগুলো মিশ্রণকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি ভাজার জন্য চুলো জ্বালিয়ে কড়াই বেশি পরিমাণ মতো তেল দিয়ে গরম তেলে সবার প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। বাজার থেকে তো কিনে খাওয়াই যায়, তবে ঘরের মধ্যে বানানো ইফতারের স্বাদটা একটু অন্যরকম থাকে আর বেশি পরিমাণে হয়, খেয়েও তৃপ্তি পাওয়া যায়। তো বেশ, এই তো আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সিয়াম সাধনার মাসে আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেয় এবং ভবিষ্যতে যেন আমরা ওই ধরনের গুনাহ থেকে বাঁচতে পারি, তার জন্য আল্লাহর কাছে পানা চাই। গত রমজানে আমাদের সাথে অনেকেই ছিল যারা এই রমজানে নেই, আবার এই রমজানে অনেকে আছে যারা আমাদের সাথে আগামী রমজানে থাকবে না। জীবনের এই পরিক্রমায় আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি, পরকালে আমরা যেন একটু শান্তি পাই। আর এই শান্তি পাওয়ার জন্য দুনিয়াতেই ভালো কাজ করতে হবে। তবে ভালো কাজের একটা উৎকৃষ্ট সময় হচ্ছে এই সিয়াম সাধনার মাস। রমজান মাসের 1 টাকার দান 1000 টাকা দানের সমান। একটু ইবাদত 1000 বছরের ইবাদতের সমান। তো এই সময়টাকে আমরা অযথা সময় নষ্ট না করে আমরা যেন সবাই পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি। তো বেশ, কথা বলতে বলতে আমার পেঁয়াজু বেগুনি আলুর চপ ভাজা হয়ে গেছে। আজকে একটু অন্যরকম একটা ইউনিক রেসিপি ট্রাই করছি, সেটা হচ্ছে কুমড়ো ফুল দিয়ে চপ রেসিপি। এটা আমি আগে কখনো খাইনি, আজকে প্রথম ট্রাই করছি, জানি না কেমন হবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, স্মেলটা বেশ ভালোই আসছে। এই যে দেখছেন, কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে। বেশ, ভাজা টাজা কমপ্লিট। এখন ফলগুলোকে কেটে আমি ইফতার সাজিয়ে বসে আছি আজানের অপেক্ষায়। খেজুর, তারপর হচ্ছে পেয়ারা, আপেল, কমলা, বরই, আর এই তো লাচ্ছি, সেটা আমি দুপুরেই দই দিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে নিয়ে অপেক্ষা করছি আজানের জন্য। তো আপনাদের সবার প্রথম রোজা কেমন কাটলো সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার খুব ভালোভাবে কেটেছে, খুব আনন্দের সহিত কেটেছে, দিনটাকে অনেক বেশি উপভোগ করেছি। বাকি দিনগুলো যেন এভাবেই কাটে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।